হ্যালো এভরিওয়ান, আমার নাম দিগন্ত পাল। আজকে আমি আমার নিজস্ব কিছুটা গল্প করব, যেটা আমার লগে ঘটছে। কারণ আমি ভাবলাম এগুলা জিনিস একটু সবার লগে শেয়ার করা দরকার, আর সবারও জানা দরকার। কোন সময় কার কিতা হইব এটা কেউ কইতেও পারে না। তে গল্পটা শুরু করা যাক। তো আমার নাম হলো দিগন্ত পাল। আগেও ইন্ট্রোডাকশন দিয়ে লইছি, তেও আমি কইলাম। আমার ছোটোবেলার থেকে দুষ্টামি আর মজা, মানে টিভি দেখা অথবা খেলা আমার বেশি ভালো লাগে। কিন্তু আসলে আমি আর্টের মধ্যে একটু বেশি অত মানে মানে একটা থাকে না, মানে কাজ করতে করতে গিয়ে একটা নিজের মানে জিনিস লাগে যে ওই সময় আমার ভাল লাগে, ওই সময় ওই জিনিসটা মানে প্রিয় হওয়া শুরু হয়ে যায়। তো আমার যেটা আর্টের যেটা প্র্যাকটিস করতাম, আর মাইরও খাইছি বহুত বেশি, সত্যি কথা কইতে গেলে। ওটা করতে করতে একটা নিজের একটা মানে শান্তির একটা জায়গা পাইছি। ওইটার মধ্যে আমার যেটা ইচ্ছা অথবা যেটা আমি কিছু বানাইতে চাই, ওইটা বানাইয়া যেটা একটা শান্তি, আরাম আর ভাল লাগে, যেটা ওইটা আমি একলার মধ্যে আমি ফাইলাই। যখন আমি আর্ট অ্যান্ড ক্রাফট আমি একলা যখন করি, কেউ সামনে থাকে না, ওই সময় আমার একলা একদম আরাম লাগে। এটা হলো প্রথম জিনিস। শুধু থাকতে দুষ্টামিও করতাম, ওইগুলোও করতাম। পরে আমি ক্রাফটের মধ্যে অত বালা আসলাম, মানে ম্যাক্সিমাম আমি ক্রাফটের মধ্যে বালাই আছি, ওই জিনিসটা আমি জানি না। কিন্তু আমার টিচাররা কইছে, তুমি তো ক্রাফটের মধ্যে বহুত ভালো পারো, তুমি ক্রাফটের মধ্যে চেষ্টা করো। তবে ক্রাফটের জিনিস কিছুটা বানাইছি। পরে আস্তে ধীরে স্যারে আমারে পরীক্ষাও নেওয়াইছে। লাকিলি আমি মেইনলি আমার যখন বাবার যখন ডেথ হয়েছে, ওই সময় আমি একটু ডিপ্রেশনও আসলাম। ওই আর্ট অ্যান্ড ক্রাফটে আমারে বাঁচাইয়া রাখছে আর ডিপ্রেশন থেকে বার করিয়া হেল্প করছে। তো আমি যখন কইতে আরো ক্লাস 8ও আসলাম, অতটুকু অবধি আমি খালি আর্ট অ্যান্ড ক্রাফট শেখার চেষ্টা করছি, শিখতেছিলাম। ওটা তো করলামই, কিন্তু ওই ফাঁকে আমি একটা মুভি দেখছি, মাঙ্কি কিং। আমার মাঙ্কি কিংয়ের যেটা লাঠি ঘুরানি দেখি অত ভাল লাগছে। আমি ভাবছি যে তারা অত সুন্দরভাবে লাঠি ঘুরায়, আমিও তো শিখতে পারি। প্লাস্টিকের পাইপ দিয়ে ট্রাই করছি, বহুত চেষ্টা করছি, কিন্তু তারার লাখান আমি ঘুরাইতে পারলাম না। মানে কপি করার চেষ্টা করলাম, কিন্তু তারা হঠাৎ কেমনে যে ঘুরে আনে ওই জিনিসটা আমি বুঝতে পারলাম না। এটা বিগিনারের লেগে সবসময় একটা প্রবলেম থাকে। ফার্স্ট, সেকেন্ড, আমি তারপরে আসতে ধীরে আমি ভাবলাম চাইনার মধ্যেও যদি কুম্ফু মধ্যে যদি লাঠি ঘোড়াই দেখায়, যেহেতু ইন্ডিয়ান মানে ট্রেডিশনাল মধ্যে ফাইটিং স্টাইল তো আছে এই লাঠি ঘোড়ানি। কেরালার মধ্যে মানে আমি কইতে গেলে সাউথ ইন্ডিয়ান সাইডে কালারি পাইটু, সিলাম্বম, আমি তারা মানে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছি যে কেমনে তারা লাঠিটা ঘুরায়। তারপরে আমি ভাবলাম যে নর্থ সাইডের মধ্যে কীরম ঘোরায়। আমি দেখলাম বাঁশের লাঠি অত শক্ত, পুরা পাথররা ভাঙি দেয়। পরে গিয়া বুঝলাম আমরা ভারতের মধ্যে এমন এমন জিনিস আছে যেটা আমরা যদি শিখিলাই আমরা লিখে তো বহুত বালাই, প্লাস আরও বহুত কিছু করাও যায়। কিন্তু ওইটা বুঝার লেগে ক্ষমতা লাগে, ওই ক্ষমতা বানাইতে লাগে। আমরা বহুত কিছু শিখিলাই, কিন্তু ওইটা মর্মটা বুঝি না। যদি বুঝিলাই তো এটা কাজে লাগে গেল। ঠিক আছে, গল্পটা এখানে লম্বা না করিয়া শর্ট ফর্মে বুঝে আমার পরে কী হয়েছে।
তারপরে আস্তে ধীরে আমি লাঠি ঘুরানি প্র্যাকটিস করতে করতে মোটামুটি আমি একটা টেকনিক লুই লেছি, কেমনে ঘুরাইতে লাগে, কেমনে অ্যাটাক ডিফেন্ড করতে লাগে। তবে নানচাকুর টেকনিক আমি দেখিয়ে ওইটারে মিক্স করে দিই। মানে আমি কেরালার সাইড আর নর্থ সাইডের যেটা মারদানি খেল আর সিলম্বম যেটা টেকনিক্যালি যেটা লাঠি ঘুরানি হয়, আমি খালি কিছুটা টেকনিক লই দিছি। আর টেকনিক লইয়া ওই টেকনিকটা খালি প্র্যাকটিস করি, অত বেশি কিছু যাই না, কিন্তু টেকনিক প্র্যাকটিস করি। লাঠির ফায়দা হইল কিতা, তুমি ছোটো আর বড় লাঠি যদি চালানি শিখিলাও তে তুমি যে কোনো হাতিয়ার চালাইতে পারবে, ওইটা হইল কথা। তে আমি হাতিয়ারের মধ্যে আমার চালাইতে মানে মজা লাগা শুরু হয়ে গেল। তারপরে আমি আস্তে দিয়ে হাতিয়ার কালেকশন করার চেষ্টা করতেছি, মানে করতাম। তখন হাতিয়ার কালেকশন করার গিয়া স্পিয়ার, তারপরে এরো বো, তারপরে বাবার একটু লম্বা দাও, তারপরে ছোটো চাকু, ডেগার, ওই টুকটাক জিনিসগুলো একটু প্র্যাকটিস করে এখনও প্র্যাকটিস করে যেন আর কালেক্ট করার একটু চেষ্টাও করে। ওইটা করিয়া যেতে যেতে তে আমার ঠাকুমার ডাইড হয়েছিল মানে 2019 মার্চ মাসও। ওই সময় আমার বাবাও আমার ঠাকুমার টানে গেছিলো গিয়া। ওই সময় বাবাও 2020 মে মাসও মারা গেছে। আমিও এমন ডিপ্রেশনে গেছিলাম, ওইটা থেকে বাড়িতে পারা না, বহুত বড় বাজে স্বপ্ন আমি ভাবছি। তে যখন আমি ওইটার থেকে বাড়িতে সেরাম বাড়িতে পারলাম না, আমার টেনশন হয়ে গেছিলো। আমি ওখানে টাকা খাইনা ঘুমাইতাম, আগেও টেনশন আসলো। আমি ক্লাস 10 পরীক্ষা যখন দিতেছিলাম, আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো, আমি ক্রাফটের জিনিস পড়তে পারি, আর্টের জিনিস পড়তে পারি, আমি মাস্টার কমো অথবা ক্রাফটের জিনিস বানাই বেশমো। কিন্তু ডার্ক সাইড হইল যে আগে আসলো কেউ যদি কিছু সুন্দর জিনিস বানাইতো ওইটা অ্যাপ্রিসিয়েটও করতো, প্লাস ওইটা কিনতো, সাজিয়ে গড়ও লাগতো। ওখানে সবাই ভাবে এটা শখ, তুমি যেটা আঁকড়ায় যেটা করলে এটা হইল শখ। আর এটা সবের জিনিস অনেক কিনেও না, আর যারা কিনে তার সুন্দরতার লেগে কিনে, এটা বহুত রিয়েলি কমে গেছে। হাতের কাজ জিনিস ওখানে একদম কমেও গেছে, কারণ হইল সবাই এটা ব্যাপার তো জানিও লইতেও চায় না টাকার লেগে। খাওয়া দাওয়া লইতে পারবো, কিন্তু যে ব্যক্তি খাটনি করিয়া বানাইছে ওইটা অত বেশি কেউ ফোকাস করতে চায়। ঠিক আছে, তে ওখানে আমি যখন ওই সময় আমি কীটা করছি, আমি আগে প্লাস্টিক দিয়া বাঁশি বানাবার চেষ্টা করছি। আমি আসলে বাঁশি বেচতে পারিনি প্লাস্টিক দিয়া। ওটা সুর যখন আমি বানাইতাম 3টা বাজতো 4টা বাজতো, পরে লাস্টে 2 বা 3টা মানে সুর আর বাঁচতো না। ওরা বললাম প্লাস্টিক পাইপের এটা বহুত ঝুঁকি আর বহুত টাইম লাগে, ওইসব আর না অ্যাকুরেটভাবে বানানির পরেও কিছুটা গণ্ডগোল লাগে। তাই বললাম মাটির হাজি করিয়া দেখি। মাটির হাজ করিয়া দেখলাম যে আমার স্কিন একটা ইনফেকশন আছে, ওই মাটির হাজে লেগেও সারলাম। কিন্তু আমি কিছুটা এমন এমন মাটির জিনিস বানাইছি, ওটা আমি ইউটিউব থেকে শেখার চেষ্টা করছি। ওটার মধ্যে আমি টেরাকোটা ক্লে মানে টুলস আমি বাঁশে মানে ক্লে টুলস আমি বাঁশ দিয়ে আমি বড় বানাইছি, প্লাস আমি ওইটা দিয়ে আমি টাইলসের মতো মূর্তি বানাইতাম টুকটাক। আর ফটোর থেকে দেখে কিছুটা মূর্তি বানাবার চেষ্টা করছি। ওটার মধ্যে গণেশ ঠাকুর আছে আর দুর্গা মাও আছে। কিন্তু পরে তো দেখছি যে এটারে গরম করতে গেলে তো একটা বালা বড় চুলা লাগবো, বোটটা ঝুঁকিয়ে মানে বোটটা আরও প্রবলেমস আছে। আমি এলাকা ভাবলাম যতটুকু বানাইবার বানাইছি, আর এমনি তো আমার স্কিনের একটু প্রবলেম আছে, তো আমি মাটির কাজটা ছাড়িয়ে দিই। আর যেটা বানিয়েছি সুন্দর করে রাখছি আর সার তার দিলাম। পরে ভাবলাম
মাটির কাজ করছি যদি ওর নাতে একটু অন্য জিনিস চেষ্টা করি। আমি দেখলাম চায়নার মধ্যে একটা কাঠের যেটা ব্লক আছে ওইটার মধ্যে কত সুন্দরভাবে খোদাই করিয়া, মানে একটা পেনের মতো ড্রিলের মেশিন থাকে, ওইটা দিয়া কত সুন্দরভাবে মানে ওই যেটা প্রিন্ট আউট বার করিয়া যে চিপকাইছে ওইটার মধ্যে আঁকিয়া তারপরে ওইটার মধ্যে যখন খোদাই করা শুরু করছে অত সুন্দর করে আর টাইম লাগে যে বানাইছে হিউম্যান ফিগার, অ্যানিমেশনের হিউম্যান ফিগার। আমি দিকে কই তারা যদি বানাইতে পারি তা আমি কি তার লিগে বানাইতে পারতাম না। পরে আমি এটাও ভাবলাম যে বাঁশের গুঁড়ি দিয়া হিউম্যান ফিগার বানানি হয়, ফেস বানানি হয়, কিন্তু বাঁশের যে তার টুকরা আছে ওইটা দিয়া সবে ফালাই দেয়, ওর মধ্যে কাজ আর কিছু করে না। তা আমি ভাবলাম ওইটা সব অ্যাসেম্বল করে একটা হিউম্যান ফিগার বানাই। তখন গিয়া আমি হিউম্যান ফিগার বানানোর চেষ্টা করছি। প্রথমে আমি ময়ূর বানাইলাম, ফ্লাওয়ার ভাস বানাইলাম, আর আয়নার স্ট্যান্ড বানাইছি। এগুলা চেষ্টা করতে করতে খোদাই করা একটু প্র্যাকটিস হয়ে গেছে। তখন গিয়ে আমি গণেশ ঠাকুর বানাইবার চেষ্টা করছি। একটা কাপড়ের দোকানের মধ্যে মার্বেলের গণেশ ঠাকুর আসলো, ওইটার আমি ফটো উঠাইছিলাম, 4 হাতের গণেশ ঠাকুর। ওইটার থেকে আমি একটা গণেশ ঠাকুর বানাইলাম, 1 হাত লম্বাইব। আর অত সুন্দরভাবে আমি বানাইছি, বিশ্বাস করো দেখিয়া কইবা যে বেতালা হয়েছে। আমি বললাম গণেশ ঠাকুর হয়েছে যদি আমি একটা আর মানে হিউম্যান ফিগার নাই। তারপরে আমরা সাইডে মামু করিয়া একজন মুসলমানরা একজন মানে গুরুদেবী হইতে পারো আসলো। আমি তাইনের পুরা চেয়ার প্লাস হিউম্যান ফিগার বানাইয়া ডিজাইন, আমি যেটা ডিজাইন বানাই এটা পুরা একদম ইউনিক আর নতুন থাকে। আমার ডিজাইন ছাড়া আর কেউ কাছে ওই সেম ডিজাইন কেউ পাইতে না। তো আমি বানাই, তারপরে স্বরূপানন্দ বানাইছি। স্বরূপানন্দ বানানোর পরে আমি দেখলাম যে এটা বহুত খাটনি আছে আর অত বেশি এগুলা বানাইয়া লাভ নাই। ওইটার সাথে আমি ইপক্সি রেজিন দিয়া আমি একটু গণেশ ঠাকুর প্রথমে ছোটো ছোটো বানাইছি। আর তারপরে একটু বড় গণেশ ঠাকুর বানানোর চেষ্টা করছি। আমি বললাম ইপক্সি রেজিন দিয়ে আমি বানাইছি কেমন কই। আমি মোবাইলে সার্চ মারলাম যে মানে আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে আর কি কি আছে। ওই সময় আমি দেখছি ইপক্সি রেজিন দিয়ে ছোটো ছোটো বোতল আছে, ওইটার থেকে লইয়া মাপ লইয়া বহুত সুন্দরভাবে আলাদা আলাদা ধরনের টপিক হিসাবে মানে জুয়েলারিস টাইপ অথবা শোপিস টাইপ অথবা লাইটিংয়ের শোপিস টাইপ প্রত্যেক জিনিস বানান। আমি দেখিয়া কই অত সুন্দর সুন্দর বানান, আমিও তো এটা বানাইতে পারি। প্রথমে আনলাম এটার ডাইসটা বানাই গেছি, গন্ডগোল লাগছে, কিতা ভুল করছি এটাও বুঝাও গেছে না। 2 নম্বর বার যখন আমি বানাইবার চেষ্টা করছি ওই সময় আমি সাকসেসফুল হয়েছি। তখন গিয়া আমি যেটা মানে বাসার কাজ করতাম, ওই বাসার কাজের লগে আমি বেত কিছুটা অরিজিনাল বেত আনিয়া ওইটা দিয়া আমি প্রক্সি রেসিন দিয়া মানে ডিজাইন দিয়া লাইট ফিক্স করাইছি। আর হনুমান ঠাকুর গণেশ ঠাকুরের ওইটার দিকে অত সুন্দর লাগছে কিতা কইতাম। আমি তারপরে ভাবছিলাম সেল করে দেখি, আমি কিছুজনকে সেল করছি, আমি জেঠুরও সেল করাইলাম, জেঠুর বহুত ভালো লাগছে। তারপরে আমার দিদিরে সেল করে দিছি, মানে আমার দিলাম হনুমান ঠাকুর, তারপরে আরও কিছুজনের গিফটও দিলাম। ওই সার্কুলার মধ্যে কিতা আসল গল্প আছে ওইটা হইল সাসপেন্স। এই জিনিসটা আমি নেক্সট এপিসোডে করবো, শুনলে পুরা পাগল হয়ে যাবে আর হাসি পুরা শেষ হয়ে যাবে। লেগা নেক্সট এপিসোডের লেগা তৈয়ার থাকো, বাই।